সো সবাই কেমন আছেন? আমি আশা করি সবাই ভালো আছেন। আমি রায়হান চৌধুরী হায়ার স্টাডি অ্যাব্রোড গ্রুপের পক্ষ থেকে আমার IELTS এর আজকের ক্লাসে সবাইকে জানাচ্ছি আবারও স্বাগতম। সো আজকে কি নিয়ে আমরা লেকচার দেব সেটা আমি প্রথমে বলি। আমি আমার রিডিং এর এই শেষ লেকচারে আমি আপনাদেরকে রিডিং এর শেষ কিছু কথা বলবো যা আমি আশা করি আপনাদের খুব কাজে লাগবে। তো আমি যেটা করেছি এর আগে আমি একটু রিক্যাপ করি রিডিং এর জন্য। আমি প্রথমে একটা লেকচার দিয়েছিলাম যে আপনারা কিভাবে রিডিং এর জেনারেল রিডিং বাড়াতে পারেন, লাইক আপনারা কিভাবে নিউজ পেপার পড়ে বা অন্যান্য কিছু পড়ে রিডিং ভালো করতে পারেন। তারপরে আমি রিডিং নিয়ে একটু ডিপে গিয়েছিলাম। রিডিং এ আমি কিভাবে আপনার কোশ্চেন গুলো আনসার করতে পারেন, আমি বিভিন্ন ধরনের কোশ্চেন টাইপ দেখিয়েছি এবং এগুলো কিভাবে আপনারা ইমপ্লিমেন্ট করবেন সে নিয়ে আমি কথা বলেছি। কিন্তু আমি যেটা এখন ফিল করছি এবং আমি অনেক আম প্রশ্ন বা অনেকে আমাকে মেসেজ দিচ্ছেন যে রিডিং এর সমস্যা কিভাবে দূর করতে পারেন। তো আজকের এই লেকচারটা আমি সাজিয়েছি আপনারা আসলে কিভাবে সত্যিকার অর্থেই আপনাদের নিজের চেষ্টায় রিডিংটা ভালো করতে পারবেন বা IELTS এর রিডিং এ খুব ভালো করতে পারবেন। প্রথম কথা হলো যে আসলে সময়টা IELTS এর রিডিং এর জন্য একটা বড় জিনিস। এটা তো একেবারে সহজ কথা যে আপনারা এটা বুঝতে পারছেন যে আপনাদের IELTS এর রিডিং কম্প্রিহেনশন গুলোতে বা রিডিং প্যাসেজ গুলোতে সব কোশ্চেন দেওয়া আছে। এটা এমন একটা জিনিস আপনাকে একটা বক্সে করে জিনিসপত্র দেওয়া হলো যে এই বক্সের ভিতর 100টা জিনিস আছে, সেখান থেকে আপনি 10টা জিনিস খুঁজে বের করতে হবে এবং আপনাকে টাইমটা কমিয়ে দেওয়া হলো। ঠিক সেই রকমই IELTS রিডিং ও আপনাকে কিন্তু অনেক লেখা লেখা দেওয়া হচ্ছে, অনেক প্যাসেজ দেওয়া হচ্ছে যাতে আপনি কনফিউজ হন, আপনি খুঁজতে সময় লাগে। সো যেটা এই কথাটা বলার কারণ হলো আসলে আপনার এই সময় বা আপনার কিভাবে রিডিং স্কিল আপনি কিভাবে তাড়াতাড়ি পড়ে বের করতে পারবেন। এই জন্যই আমি যেটা করবো সেটা হলো যে টাইম রিডিং নামে আমি এখানে বলছি এটাকে। এটা মানে হচ্ছে আপনারা স্টপ ওয়াচ ইউজ করবেন। তো কিভাবে স্টপ ওয়াচ ইউজ করবেন আমি আপনাদেরকে বলি। প্রথমে যেটা করবেন সেটা হলো যে ক্যামব্রিজের বইগুলো দিয়ে আমি বলবো যে ক্যামব্রিজের যে 9টা বই আছে 1 to 9, 9টা বইতে 36 প্র্যাকটিস টেস্ট আছে। কেউ যদি এই 36 প্র্যাকটিস টেস্ট আপনারা দেন বা এই 36 প্র্যাকটিস টেস্ট নিয়ে আপনারা কাজ করেন, আমার মনে হয় না তার আর কোনো সমস্যা থাকতে পারে। এখন কিভাবে আপনারা টাইম রিডিংটা করবেন সেটা হলো, ধরুন আপনি অনলাইনে যে কোনো জায়গা থেকে ক্যামব্রিজের বইগুলো ডাউনলোড করলেন। প্রথমে ক্যামব্রিজ নাম্বার 1 ডাউনলোড করলেন। অনেকেই দেখি প্রবণতা যে নাম্বার 5 টু নাম্বার 9 ই প্র্যাকটিস করছেন। আমি বলবো যে যারা শুরু করছেন তারা নাম্বার 1 থেকেও শুরু করতে পারেন। বিকজ তাহলে হলো কি, আপনি অনেকে বলছে যে ক্যামব্রিজ 1 অনেক সহজ। আপনি সহজ দিয়ে শুরু করুন, দেখুন না কেমন। তারপর আস্তে আস্তে আপনার ডিফিকাল্টি লেভেলটা বাড়ান এবং আপনি ইভেনচুয়ালি 5, 6 এগুলাতে আসেন। যেহেতু অনলাইনে অ্যাভেলেবল আপনার বইও কেনার দরকার নেই। সো আমি আবার আমার টাইম রিডিংটা হলো, আপনি ধরুন একটা প্যাসেজ নাম্বার 1 টা শুরু করলেন। এই প্যাসেজে আপনি কয়েকটা প্যারা থাকে, 1টা 2টা 3টা 4টা 5টা এরকম 6 7 8টা প্যারা থাকে। আপনি যেটা করবেন যে আপনি 2টা প্যারাতে এরকম আগে করে নিতে পারেন যে কতটা ওয়ার্ড আছে আপনি সেটার একটা, ধরুন আপনি 200টা ওয়ার্ড আছে। 200টা ওয়ার্ড আপনি 2টা প্যারাতে, আমি আবারও বলি, দুটো প্যারা, দুটো প্যারাতে ধরুন 200টা ওয়ার্ড আছে। এখন আপনার কাছে চ্যালেঞ্জ থাকবে আপনি এই 200টা ওয়ার্ড কত তাড়াতাড়ি পড়তে পারবেন। একটা স্টপ ওয়াচ ইউজ করে দেখুন যে কত তাড়াতাড়ি আপনি পড়তে পারেন। আপনি ওয়ার্ড না গুনে আপনি 3টা প্যারা আপনি কত তাড়াতাড়ি পড়তে পারেন, পুরো এসেটা আপনি কত তাড়াতাড়ি পড়তে পারেন। আপনার এখানে কিন্তু কি করতে হবে, আপনার কোশ্চেন বা কিছুই নেওয়ার দরকার নেই। আপনি ক্যামব্রিজ 1 এর টেস্ট 1 নিন। এটা প্রথমে একবার আপনি দিতে পারেন, দিয়ে যদি দেখেন যে আপনি খারাপ করছেন মানে আপনাকে অন্য স্ট্র্যাটেজি ফলো করতে হবে। সো একটা স্ট্র্যাটেজি হলো টাইম রিডিং। আপনি কি করবেন, এখন আর কোনো কোশ্চেন সলভ করার দরকার নেই। আপনার চ্যালেঞ্জ থাকবে আপনি কত তাড়াতাড়ি এই রিডিংটা পড়তে পারেন। সো পুরো আপনি চেষ্টা করুন যে যত তাড়াতাড়ি, আপনি ধরুন সে ফর এক্সাম্পল 125 ওয়ার্ড আপনি 30 সেকেন্ড সময় নিলেন, যে 125 শব্দ আমি 30 সেকেন্ডে পড়বো। এখন আপনি কি আসলে প্রতিটা ওয়ার্ড বাই ওয়ার্ড পড়বেন না। যেটা করবেন যে আপনি চেষ্টা করবেন মূল থিমটা বুঝে ফেলতে।
মূল জিনিসটা বুঝে ফেলতে। মূল কাজ হলো আমাদের আপনি কত তাড়াতাড়ি শেষ করতে পারছেন, কত তাড়াতাড়ি আপনি যেতে পারছেন। আপনি ধরুন আপনাকে বলা হলো আপনি এখান থেকে নিউ মার্কেট যাবেন, আপনার বাসা থেকে নিউ মার্কেট যাবেন, আপনাকে সময় দেওয়া হলো হাফ অ্যান আওয়ার। এখন এই হাফ অ্যান আওয়ারে আপনি 5 মাইল পথ যেতে হবে অথবা 5 কিলোমিটার। এই 5 কিলোমিটার পথ হাফ অ্যান আওয়ারে আপনি যেতে হবে। আপনি কি হেঁটে যাবেন না দৌড়ে দৌড়ে যাবেন? আনসার হবে আপনি দৌড়ে দৌড়ে যাওয়ার চেষ্টা করুন, যত তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করুন। সো আমার কথা হলো আপনি রিডিং এর মূল কথা হলো আপনি যদি হাঁটেন তাহলে হবে না, আপনাকে হতে হবে, আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে আপনি ওয়ার্ড বাই ওয়ার্ড না পড়ে আপনি দেখেন কত তাড়াতাড়ি পড়তে পারেন। যদি একটা দুটো জিনিস, যেসব জিনিস বুঝবেন না সেটা বুঝার চেষ্টা করুন। একেবারে যে vocabulary সব মুখস্থ থাকতে হবে সেটা না। আপনি আপনি অর্থটা বুঝার চেষ্টা করুন যে এখানে কি বোঝাতে চেয়েছে। আপনি একেবারে এক্সাক্ট মিনিং না জানলেও আপনি আপনার মোবাইলে বা যেকোনো জায়গায় স্টপ ওয়াচ দিয়ে আপনি এরকম 125 শব্দ 30 সেকেন্ডে পড়ার চেষ্টা করুন, 250 শব্দ 1 মিনিটে পড়ার চেষ্টা করুন। প্রথমে হয়তোবা আপনি 1 মিনিটে পারবেন না, 2 মিনিট লাগবে। কিন্তু যখন আপনি এভাবে টেস্ট, আমি যেটা বলেছি আপনি টেস্ট প্রথমে দিয়ে ফেলবেন, দিয়ে যখন দেখবেন টেস্ট হচ্ছে না, লাইক ক্যামব্রিজ 1 এর 4টা টেস্ট, রিডিং এর 4টা টেস্ট দিয়ে ফেললেন, এখন হচ্ছে কম হচ্ছে আপনার, তখন আবার এই 4টা টেস্ট নিয়ে আপনি কি করবেন, এখন টাইম রিডিং এর খেলা খেলবেন। আপনি দেখেন যে এখন কত তাড়াতাড়ি আপনি পড়তে পারছেন। একটা সময় দেখবেন কি, আমি এখন আর জেনারেল রিডিং এর দিকে যাচ্ছি না, আমি বলছি যে আপনি ক্যামব্রিজের 36 টা যদি টেস্টের প্যাসেজ গুলো পড়েন, আপনার আম শিওর আপনার যে রিডিং এর যে ভয়টা সেটা অনেকটাই কেটে যাবে। আর মনে রাখবেন আপনি কিন্তু যখনই একটা ভালো স্কোর চাচ্ছেন তখন আপনার ডেডিকেশন লাগবে। আপনি জিপিএ 5 পেতে হলে যেমন ডেডিকেশন দরকার, আপনি খেলাধুলায় ভালো করতে হলে যেমন ডেডিকেশন দরকার, আপনি সবকিছুতেই আপনার আইএলটিএস টেস্টটা সবাই আমাকে লিখছে যে কিভাবে রিডিং এ ভালো করবো। আরে ভাই, আপনি পথে নামেন। যে যে সবচেয়ে ভালো ক্রিকেটার সে কোনো সময়ই কিন্তু প্র্যাকটিস না করে ভালো করছে না। সে যদি বসে বসে বলে যে কিভাবে ভালো ক্রিকেটার হওয়া যায় তাহলে যেমন হবে না, সেরকম আপনি যদি আমাকে শুধু বলেন যে কিভাবে ভাই রিডিং ভালো করা যায় তাহলেও কিন্তু হবে না। আর একটা কথা বলি, যখন শুরু করবেন তখন কিন্তু আপনার 15টা হবে, 10টা হবে। এই 10টা 15টাকে যে 30-এ নেওয়া যাবে না, সেটা সেটা কিন্তু সম্ভব ব্যাপার। এটা করা করা যাবে। আপনার ডেডিকেশন লাগবে, আপনার চেষ্টা লাগবে। আপনি যদি এভাবে আমার যে টিপস গুলা ফলো করেন এবং আপনি নিজের কিছু টিপস বানিয়ে নেন, গুগলে সার্চ করেন যে ট্রু ফলস নট গিভেন কিভাবে আপনি আনসার করতে পারেন, হাউ টু ক্র্যাক ট্রু ফলস ইন আইএলটিএস রিডিং, দেখবেন এখানে অনেক এক্সপার্টরা ওদের ভিউ দিচ্ছে, ওইখান থেকে যেটা আপনার ভালো লাগে ওইটা আপনি চেষ্টা করুন ইমপ্লিমেন্ট করা। তো টোটাল কথা হলো টাইম রিডিং নিয়ে তখন কথা বললাম। আপনার দ্রুত পড়া, দ্রুত পড়তে হলে ওয়ার্ড বাই ওয়ার্ড পড়তে হবে যে তা না, কিন্তু পড়েন, পড়ার পর আপনি 2টা প্যারা পড়েন, পড়ে আপনি চিন্তা করেন হ্যাঁ তাড়াতাড়ি পড়লাম কিন্তু আসলে কি আমি কিছু বুঝেছি, এরপর আপনি চিন্তা করেন আসলে কি বলতে চেয়েছে। এভাবে যদি চেষ্টা করেন, আই থিঙ্ক আপনারা কিন্তু রিডিং এর দ্রুত দ্রুত যে পড়াটা বা কুইক রিডিং সেটা আপনারা শিখে ফেলতে পারবেন। এরপর আমি বলছি যে প্রথমেই কিন্তু আপনি ভালো করার চেষ্টা করুন না, প্রথমে একটু টাইম দিতে হবে রিডিং এর জন্য। এর আগেরটা তো আমি যেটা বলেছি, আপনারা যেটা করতে পারেন যে এই যে 36 টেস্টের কথা বলেছি আমি, এই 36 টেস্টই টাইম রিডিং এর পর, টাইম রিডিং এ যখন দেখা যায় অনেক সময় আপনি অনেক ওয়ার্ড বুঝেন না বা ওয়ার্ডের মিনিং জানছেন না, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এখন আপনার কাজ হলো আপনি কিছু ওয়ার্ড এখান থেকে দেখার চেষ্টা করুন, কিছু প্যাটার্ন বা কেমন ধরনের ফরম্যাট হয় এগুলো বুঝার আসলে চেষ্টা করুন। আপনি দেখুন যে আসলে কিভাবে সাজানো থাকে। আপনি একটা টেস্ট নিয়ে রিসার্চ করুন যে এই টেস্টে আমার এই ভুলগুলো হলো, কোথায় ভুলগুলো হলো, কেন ভুলগুলো হলো, তাহলে সঠিক আনসারটা কোথায়। আপনি
পরীক্ষা দিয়ে অবশ্য আনসারগুলো দেখেছেন। দেখে এখন এবার আনসারগুলো নিয়ে আপনি দেখেন না যে কোথায় ছিল? কেন আমি খুঁজে পাইনি? কোন জায়গায় ছিল? এই own research করে যখন আপনি slowly একটা টেস্ট দেওয়ার পর এটা নিয়ে রিসার্চ আমরা যা করি টেস্ট ফেলে দিই যে আমার হচ্ছে না আমি তো পারব না। সো আমার কথা হলো এখানে টাইমটা দিন, আস্তে এটা নিয়ে রিসার্চ করুন। 36 টেস্টের প্রথম একটা টেস্ট ক্যামব্রিজ 1 এর একটা টেস্ট দিন, নাম্বার 2 দিন, 3 দিন, 4 দিন। এরপর এগুলো নিয়ে আবার কি করুন টাইম রিডিং করার চেষ্টা করুন, রিডিং স্পিড বাড়ানোর চেষ্টা করুন। তারপরে এবার আবার একটু স্লো হয়ে হ্যাঁ আমার টাইম স্পিড তো বাড়ছে, পাশাপাশি আমি কিছু ওয়ার্ডও শেখার চেষ্টা করুন যেটা আপনার রাইটিং এ কাজে লাগতে পারে, আপনার টোটাল পরে রিডিং এ কাজে লাগতে পারে। কারণ তারা এমন ভাবে কিন্তু টেস্ট গুলো বানাবে পরে, যদিও আপনার কমন পড়বে না কিন্তু একটা স্ট্রাকচার বা একটা ফরম্যাট কিন্তু সেইমই থাকবে। দেখবেন অনেক সময় অ্যানিম্যাল নিয়ে, ফরেস্ট নিয়ে এরকম থাকছে, ওবেসিটি নিয়ে কিন্তু রিডিং এ থাকছে। টোটাল কথা হলো আপনার প্রবলেম গুলো নিয়ে থাকছে, আপনার ইকোনমিক্যাল যেমন মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে থাকছে। সো আপনি যদি এই রিলেটেড ভোকাবুলারি গুলো আগে 36 টেস্টের কোথায় না কোথায় আপনি পড়বেন এবং কিছু কমন লাইক ইনডিড, ইনভার্টেবলি এইসব ওয়ার্ড গুলো কিন্তু সব জায়গায় ব্যবহার হচ্ছে। সো এইসব ওয়ার্ড গুলো যদি আপনি আস্তে স্লোলি শিখতে পারেন, আপনি আলাদা তো আইএলটিএস এর জন্য ভোকাবুলারি শেখার দরকার নেই, আপনি এগুলা পড়েন, পড়ে যেটা বুঝছে না সেটা একবার দেখেন। এভাবে পড়তে 36টা প্যাসেজ পড়া মানে অনেক রিডিং করা। এবং সেই রিডিং করলে আপনি যদি সময় দেন, আমি যেখানে এই জন্য হেডিংটা দিচ্ছি, আপনি যদি বলেন আমি 15 দিনে ভালো করতে চাই, 1 সপ্তাহে ভালো করতে চাই, তাহলে ভাই সম্ভব না। ভালো করতে হলে আপনি 2 মাস সময় দেন, 60 দিন তো বেশি দিন না। এই 60 দিন ডেডিকেট করুন আপনার কেরিয়ারের জন্য, আপনার রিডিং হ্যাবিট বাড়ানোর জন্য, আপনার ইংলিশ স্কিল বাড়ানোর জন্য। সো যেটা করতে হবে সেটা হলো যে মাঝে একটু সময় দিতে হবে, এটা নিয়ে কাজ করতে হবে এবং রিসার্চ করতে হবে। হ্যাঁ, ভুল হবে, ভুল করুন, যেটা আমি বলেছি আপনারা ভুল করে হাল ছেড়ে দেবেন না। আইএলটিএস রিডিংটা ভুল হবেই, কিন্তু ভুল করে আমি আবারও বলেছি যে কেন ভুল করছেন, আমি হেডিং কেন পাচ্ছি না, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে হেডিং বাড়ানোর জন্য আমার এই সেকশনগুলো নিয়ে ভালোভাবে কাজ করতে হবে। আমি অনলাইনে যাই, অনলাইনে গিয়ে হেডিং নিয়ে কি কথা বলছে সেটা দেখি, কেন আমি ভুল করছি, কোথায় আমি ভুল করছি সেটা আপনি নিজে খুঁজে বের করুন। কারণ রিডিং এবং লিসেনিং এর জন্য আপনার ডেডিকেশন এবং আপনার প্র্যাকটিস এবং আপনি কেন ভুল করছেন এই 3টা জিনিসের আনসার যদি আপনি খুঁজে পান, তাহলে কিন্তু আপনি ভালো করতে পারবেন। অন্য কোনো কোচিং সেন্টার বা যে কেউ সবাই কিন্তু আপনাকে টিপস দিবে, আমি এখানে বসে টিপস দিচ্ছি, কিন্তু যখন আমি পরীক্ষা দিয়েছি তখন আমিও কিন্তু সেম ডিফিকাল্টি ফেস করেছি যেটা আপনি এখন করছেন। সো টোটাল কথা, আই এম ট্রাইং টু মোটিভেট ইউ গাইস টু গেট এ গুড স্কোর ইন রিডিং। সো এই জন্য যেটা করতে হবে সেটা হলো যে আপনাদের কন্ট্রিবিউশন থাকতে হবে, আপনাদের পরীক্ষাটা তো আপনাকেই দিতে হবে। সো যতই এই পরীক্ষাগুলোতে আপনি দেখবেন কি সব জায়গায় টিপস থাকে, হ্যাঁ রিডিং ইজ ইজি, রিডিং সবচেয়ে সহজ, কিন্তু কিভাবে ইজি এটাকে ক্র্যাক করতে হবে। এইটাকে আপনি একটা জিনিস কনকিউর করার জন্য, একটা জিনিস পাওয়ার জন্য আপনার যে চেষ্টা সেটা থাকতে হবে। অনেকে সহজে পেয়ে যায়, তার ইংলিশ স্কিল ভালো, যেমন আমি রিডিং এ কখনোই সহজে ভালো করিনি, যখন শুরু করেছিলাম তখন হয়েছিল 15টা। আমি বলি ছোট একটা আমার পার্সোনাল গল্প, আমি নীলক্ষেত থেকে একটা বই কিনেছিলাম, রিডিং দিব, রিডিং দিতে, এটা একেবারে সত্য, কোনো বানিয়ে কিছু না, রিডিং দিব, তখন ইউনিভার্সিটিতে পড়ি, রিডিং দেখেই আমি পুরো এটা কেমনে সম্ভব, আমি মনে আছে আমি তখন তখন কিছু ভোকাবুলারি শিখেছি যেটা সারা জীবন আমার মনে থাকবে, ম্যানিকিউর, পেডিকিউর, এই ভোকাবুলারি গুলো আমি শিখেছিলাম। আমি কি করছি ডিকশনারি বের করে পুরো রিডিং এর আমি সব ভোকাবুলারি বের করেছি, করে আমি বললাম যে এটা সম্ভব না, আমি তো মানে আমি 80% ওয়ার্ডই জানছি না, আমি 70% ওয়ার্ডই পারছি না, কিভাবে আমি ভালো করব? কিন্তু এরপর আস্তে তখন এভাবে ইন্টারনেটও ছিল না, তখন কোনো অনলাইন গ্রুপও ছিল না, কারো সঙ্গে ডিসকাস করারও ছিল না, কিন্তু আস্তে এটার সঙ্গে লেগে থাকা, যে হ্যাঁ ঠিক আছে আমি এটা দিলাম, আবার দিই, অর্থ না বুঝলেও আমি দিচ্ছি। কারণ কিছু ওয়ার্ড দেখা যাচ্ছে কি আপনি গেস করে নিতে হবে, এবং পরীক্ষায় যেটা হবে আপনি যতই পারেন, আপনি যদি বলেন যে হ্যাঁ আমি 3000 ওয়ার্ড শিখে এসেছি, তারপরেও আপনি দেখবেন যে কোনো না কোনো ওয়ার্ড আপনি
পরীক্ষায় পাবেন না। এগুলো যে সব কঠিন ওয়ার্ড ইউজ হয় তা না। কারণ হলো ইংলিশের যে ওয়ার্ড ভান্ডারটা যেকোনো ল্যাঙ্গুয়েজ এটা অনেক বড়, enormous। এটাকে আপনি তো সহজে পাবেন না, বাট আপনাকে গেস করে নিতে হবে যে এখানে কি আছে। সো ভুল করলে হাল ছেড়ে না দিয়ে আপনি ভুল কেন করছেন, ভুলটাকে একটা আপনার সাকসেসের ফাউন্ডেশন হিসেবে ধরে নেন যে হ্যাঁ আমি ভুল করছি, এখন আগাতে হবে। আমাদের বাঙালিদের বলি বা আমাদের মানুষদেরই একটা সমস্যা, ভুল করলে তখন ভয় পেয়ে যায় মানুষ কি বলবে, আমার বন্ধুরা কি বলবে। এই জিনিসটা আমার এক বন্ধু প্রথম পরীক্ষা দিয়েছিল, সে পেয়েছিল 5 or 5.5। আশেপাশের মানুষ তাকে নিয়ে অনেক, আমার বন্ধুরা সবাই তাকে নিয়ে অনেক কথা, ও কি করলো এত দুর্বল কেন, কিন্তু সেই আবার কিন্তু হাল না ছেড়ে দিয়ে তারপর 6.5 পেলো। এরপর আমি দেখেছিলাম কি তার ইংরেজি অনেক ভালো, সে একটা আইএলটিএস এর ইংরেজি বা একটা কোচিং সেন্টারে ইংরেজি পড়ানো বা সবসময় ইংরেজি নিয়েই কিন্তু তার ইন্টারেস্ট জেগেছিল। সো এই যে চেষ্টা, এটা কিন্তু থাকতে হবে, এটা সবকিছুতেই থাকতে হবে। সো আমি বলবো যে রিডিং এর জন্য মিস্টেক হলে হাল ছেড়ে না দিয়ে মিস্টেক কেন হচ্ছে সেটা গুগলে দেখুন, আমাদের পোস্টে লিখুন, অথবা আপনি নিজে বের করুন ভুলটা নিয়ে। আপনি আনসারটা দেখে আবার সেটা রিডিং প্যাসেজে যান যে এটা কিভাবে ভুল হলো, ডিকশনারি ইউজ করুন, পুরো অর্থ বের করুন, করে আপনার কেন মিস্টেক হচ্ছে, কেন পাচ্ছেন না, কি টাইমের জন্য পাচ্ছেন না, তাহলে টাইম রিডিং যেটা বলেছি সেটা প্র্যাকটিস করুন। যদি ভোকাবুলারি না হয় তাহলে একটু ধৈর্য ধরুন, আস্তে আস্তে প্যাসেজ গুলো পড়ুন, অর্থ বের করুন। অর্থ এরকম মুখস্থ করার দরকার নেই, অর্থগুলো প্রতিদিন দেখতে দেখতে একটা খাতায় লিখে রাখুন, প্রতিদিন একবার একবার উল্টিয়ে দেখুন, এগুলো চেষ্টা করুন। এই নতুন ভোকাবুলারি গুলো চেষ্টা করুন ইউজ করতে। একটা সেন্টেন্স গুগলে লিখুন যে এই নতুন ভোকাবুলারিটা এটা দিয়ে একটা সেন্টেন্সের এক্সাম্পল আপনাকে দেখানোর জন্য, তারপর আপনি আপনার লেখায় বা আপনি মনে মনে সেটা নিয়ে একটু রিসার্চ করুন। এভাবেই কিন্তু ভোকাবুলারি শিখতে হবে। আপনি যদি বলেন যে হ্যাঁ, একটা বই নিলাম, আগা থেকে গোড়া সব মুখস্থ করে ফেলবো তারপর হয়ে গেল, না সেটা কখনোই হবে না ডিকশনারি মুখস্থর মতো। সো এরপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো যে আপনাকে জানতে হবে যে আসলে আমি আজ বলছি যে বারবারই আমি বলেছি যে এই যে রিডিং প্যাসেজ গুলো ক্যামব্রিজের, এগুলো যখন আপনি রিসার্চ করবেন আপনি দেখবেন কোশ্চেন গুলো কিন্তু আনসার গুলো স্ক্যাটার্ড থাকে, ছড়ানো থাকে সব জায়গায়। এই যে ছড়ানোটা, এই আনসারের ছড়ানো, যেমন আমি এখন পরীক্ষা দিতে বসলে বুঝি যেই কোনো কিছুই দেন আমি কিন্তু সহজ, মানে আমি আমার চেষ্টায় আমি মিনিমাম, এখন বসলে আমি মিনিমাম 7 পাবো রিডিং এ। আর যদি আমি প্র্যাকটিস করি আমি 8 পাবো। কারণ আসলে কি এই যে এক্সাম ফরম্যাটটা এটা আপনি কয়েকদিন প্র্যাকটিস না করলে কিন্তু ভোতা হয়ে যায়। সো কয়েকদিন প্র্যাকটিস করে, যেমন আমি যদি এখন বসে 3টা 4টা প্র্যাকটিস করি তারপর পরীক্ষা দিতে গেলে আমি খুব ভালো করবো, কিন্তু না করে গেলে আমি 40টার মধ্যে 30টা পারবো। সো এই যে জিনিসটা, এটার কারণ হলো আমি জানি যে কিভাবে কোশ্চেন আনসার গুলো কিভাবে সাজানো থাকে। আনসার দেখবেন একটার পর একটা থাকছে, আনসারে এই প্যারাতে থাকলে এর পরের কোশ্চেন গুলো ধরুন ট্রু ফলস দিচ্ছে প্যারা 1 থেকে ধরুন, এরপরে কিন্তু থাকবে প্যারা 2 থেকে। এই যে সিকোয়েন্স গুলা, এই জিনিসগুলো ধরার জন্য আপনি একটু, আমি আবারও বলছি যে টেস্ট গুলো দেওয়ার পর এগুলো নিয়ে রিসার্চ করে খুঁজে বের করেন কোথায় আনসার থাকে, কিভাবে থাকে। যে সময়টা আপনি ফ্রাস্ট্রেটেড হচ্ছেন, যে সময়টা আপনি ফেসবুকিং করছেন, সেই সময়টা রিডিং এ দিন। আস্তে আস্তে চেষ্টা করুন। আসলে হলো কি, জেনারেল রিডিং দিয়ে যদি আপনি ভালো করতে চান আপনার কিন্তু বহুত সময় দরকার, 1 বছর দরকার। আপনি পড়লেন ডেইলি স্টার, আমরা সবাই করি কি ডেইলি স্টার, অনলাইন ওই নিউজ পেপার সেটা পড়ছি, কিন্তু আমি কিন্তু আমার আইএলটিএস এ যে এক্সাম ওরিয়েন্টেড বা আমি যে এক্সাম কেমন কোশ্চেন হবে সেই রকম কিন্তু ডেইলি স্টারে থাকছে না। সেটা হলো জেনারেল, সেটা হলো আপনার যদি অনেক সময় থাকে, আমি 2 বছর পর আইএলটিএস দিব, 1 বছর পর আইএলটিএস দিব, আমি টোটাল আমার ইংলিশ ইমপ্রুভমেন্ট করবো সেটার জন্য। কিন্তু আপনি আইএলটিএস রিডিং এ ভালো করতে চাইলে আইএলটিএস রিলেটেড কোশ্চেনে কিন্তু আপনাকে সলভ করতে হবে। সো আমি আবারও বলছি, পথ চিনুন। আমরা ধরুন যেমন নেভিগেশন সিস্টেম ইউজ করি যে কোথায় রাস্তা দেখিয়ে দিচ্ছে, সেই রকম আপনি আপনার ব্রেনটাকে ঠিক করতে হবে যে কোথায় আনসার হতে পারে। এরকম একটা প্রেডিকশন করতে হলে আপনি কিন্তু টেস্ট টেস্ট গুলো দেখতে হবে, এগুলো নিয়ে রিসার্চ করতে হবে। ভুল করবেন, ভুল করলে
কোথায় ভুল হয়েছে সেটা বের করবেন, বের করে কোথায় আনসার গুলো হয়, যখন আপনি একবার বুঝে যাবেন এটা যে কি মন্ত্র আছে এটার ভিতর বা কিভাবে এটা ভাঙতে হয়, কিভাবে ক্র্যাক করতে হয়, তাহলেই আপনি কিন্তু ভালো করতে পারবেন। সো আমার এই রিডিং নিয়ে আজকে যে কথাগুলো বলেছি সেটাগুলোই আবার রিক্যাপ করি। কারণ কথাগুলো হলো যে যারা পরীক্ষা দিতে যাচ্ছেন কয়েক মাসের মধ্যেই, তারা জেনারেল রিডিং বাদ দিয়ে ক্যামব্রিজের যে টেস্টগুলো আছে রিডিং টেস্ট সেগুলো নিয়ে রিসার্চ করুন। প্রথমে পরীক্ষা দিতে বসুন, হোক না হোক আপনি পরীক্ষাটা দিন। পরীক্ষাটা দেওয়ার পরে আপনি যেটা করবেন সেটা হলো যে আপনি তারপরে চেষ্টা করুন যে স্পিড রিডিং বাড়ানোর জন্য, রিডিং স্পিড বাড়ানোর জন্য সেটার জন্য স্টপ ওয়াচ ইউজ করুন, ঘড়ি ইউজ করুন। সেটা করার পর আপনি রিসার্চ করুন কোথায় কোশ্চেন আনসার থাকে, তারপরে কি কি ভোকাবুলারি থাকে, এখান থেকে ভোকাবুলারি শিখুন। তাহলে হলো কি আপনি এই টেস্টগুলোর মাঝে দিয়ে বারবার যাচ্ছেন, এই টেস্টগুলো বারবার দেখছেন, এই টেস্টগুলোই আসবে না, কিন্তু আপনি কিন্তু তারপরও আপনি দেখবেন কি আপনার অনেক ভোকাবুলারি শিখা হচ্ছে, আপনি ইংরেজি রিডিংটা ভয়টা চলে যাচ্ছে। আর আরেকটা জিনিস হলো টাইম নিয়ে, ফুল টেস্টের সময় আপনার বাসায় যখন টেস্ট দিবেন ১ ঘন্টার বদলে ৫০ মিনিটে পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করুন। ১৬ মিনিট করে এবং সঙ্গে সঙ্গে আপনার কোশ্চেন আনসার গুলোকে এক জায়গায় সুন্দর করে লিখারও প্র্যাকটিস করবেন ৫০ মিনিটের ভিতর। কারণ হলো আমি পেশায় ফার্মাসিস্ট, আমি ফার্মেসি পড়েছিলাম। তখন আমরা দেখেছিলাম কি একটা ঔষধের যে শেলফ লাইফ এটাকে বলে, যে ওষুধটা এক্সপায়ার্ড হয়ে যাবে, এটা খুঁজে বের করার জন্য প্রথমে এই ওষুধটাকে একটা এক্সট্রিম টেম্পারেচার, প্রেসার এভাবে রাখা হয়, যেটা সাধারণত ধরুন ৫০ ডিগ্রিতে রাখা হলো, রেখে দেখা হয় যে এটা কতদিন ভালো থাকবে। কিন্তু নর্মালি তো আমাদের বাংলাদেশে ৫০ ডিগ্রি টেম্পারেচার না, কিন্তু কেন ৫০ ডিগ্রিতে দেখো, যদি কখনো ৫০ ডিগ্রি হয়ে যায়, তো আমি আপনাদেরকে বলছি আপনারা যদি এরকম এক্সট্রিম টাইমটা বা একটা প্রেসার আপনার উপর রাখেন আপনার বাসায়, বাসায় তো আপনি ভুল করলে সমস্যা নেই, আমি এই জন্য বলেছি ভুলটাকে ফাউন্ডেশন, বাসায় আপনি আপনাকে তৈরি করতে হবে। যে কোনো খেলায় দেখবেন যে যখন আপনি খেলেন তখন কিন্তু কোচ প্র্যাকটিসের সময় আপনার জন্য এক ধরনের কঠিন ভাবে আপনার জন্য সেট করছে, আপনার সেটটা কঠিন করছে যাতে আপনি রিয়েল গেমে গিয়ে ভালো করতে পারেন। সো আপনার জন্য আপনি একটা এক্সট্রিম কন্ডিশন বানান, ৫০ মিনিটে পরীক্ষা দেন, যে আমি ৫০ মিনিটে আমি পুরো শেষ করবো। পরীক্ষার দিন গিয়ে আপনি তখন দেখবেন কি আপনার জন্য কোয়াইট ইজি হয়ে যাবে ব্যাপারটা। হ্যাঁ, ধরতে পারেন ভাই ১ ঘন্টায় পারতেছি না, ৫০ মিনিটে কিভাবে পারবো? তাই চেষ্টা করেন, পারতে হবে, কেন পারবেন না? তো ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই ভালো থাকবেন।